যখন পার্লামেন্ট চলবে, এই কোরআনের অধিবেশনে বসে যখন আইন পাস হবে, আগামী দিন থেকে আর কোন মুসলমানের সন্তান মদ পান করতে পারবে না, জেনা করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, অমুকের উপরে জুলুম করতে পারবে না, মানুষের উপরে অন্যায়ভাবে নির্যাতন করতে পারবে না, শক্তি দেখাতে পারবে না, মানুষের উপরে অহেতুক জুলুম নির্যাতন করতে পারবে না। যদি করা হয় শরীয়ত অনুযায়ী যে আইন, চুরি করলে হাত কাটবে, জেনা করলে পাথর মারবে, মদ খাইলে তুররা মারবে, এই আইন কোরআন অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এই আইন পাস করে দিলে 3 দিনের মাথায় সারা বাংলাদেশের মদখোর, সুদখোর, জেনাখোর সাপের মতো সোজা হয়ে যাবে। যার কারণে রাষ্ট্রীয় ক্ষমতা দরকার। রাষ্ট্র ক্ষমতা যদি না থাকে সমাজ পরিবর্তন সম্ভব নয়, কখনো সম্ভব নয়। 54 বছর দেখেছেন কেউ পরিবর্তন করে নাই, সবাই শুধুমাত্র নিজেদের আখের বুঝাইছে। বিদেশের বাড়িতে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, বাড়ি বানাইছে, গাড়ি করেছে, বিপদে পড়েছে, সবাই ফুটফুট দিয়ে পালিয়ে গেছে। ঠিক কিনা? তাহলে রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে ইসলামের কোনো বিকল্প নাই, ইসলামের কোনো বিকল্প নেই। শেষ করে দেব, আসবে উনি? তাহলে সমাজকে পরিবর্তনের জন্য আপনাকে ইসলাম নিজে মানতে হবে। ইসলাম মানবেন না, মসজিদে গিয়ে নামাজ পড়বেন, কিন্তু ভোটের সময় সমর্থন দিবেন যারা ইসলামরে পছন্দ করে না তাদেরকে, তাহলে বুঝতে হবে আপনার ইমানের মধ্যে সমস্যা আছে। কথা বলে আপনাকে ইমানদার হিসেবে পরিচিতি দিতে হলে, কারণ আল্লাহর কাছে আপনার আমানতের জবাব দেওয়া লাগবে কিনা। আল্লাহ আপনাকে আমানত দিয়েছেন, সেই আমানত আপনাকে রক্ষা করতে হবে। সবাই বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খাসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। পারেন এই সূরাটা সবাই? পড়েন না কেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد। ফুলবাড়িয়া বাইতুল নূর জামে মসজিদ
দক্ষিণ পাড়ার উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই প্রথম দিবসে সম্মানিত মান্যবর প্রখ্যাত আলেমে দ্বীন, বলা শুধু নয়, নরসিংদী জেলার জন্য যিনি গর্ব, আলহাজ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ আবুল কাসেম গাজী হাফেজাহুল্লাহ, আজকের প্রোগ্রামের যিনি সভাপতি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় শায়েখের হায়াতে তয়্যিবা সিফাতে কুল্লিয়া নসিব করুন বলি আমিন। আজকের প্রোগ্রামের যিনি প্রধান বক্তা, প্রধান আলোচক, সারা বাংলার পরিচিত মুখ, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আব্দুল মান্নান বেলালী উপস্থিত হয়েছে, আরো অন্যান্য উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 2 দিন ব্যাপী মাহফিল, তাই না? আগে আমার স্বাভাবিক 2-3টা কথার জবাব আপনারা দিবেন। এখানে যদি কোনো নাটক হতো, কোনো গানের আসর হতো, লোকজনের অবস্থা কেমন হতো? তাহলে আমাদের কপাল পুড়ছে নাকি ভালো আছে? আমাদের কপাল পুড়ছে। পাপে জর্জরিত হয়েছে আমাদের পা থেকে নিয়ে শুরু করে মাথার অগ্রভাগ পর্যন্ত। আমাদের জীবনটাই গুনার সাগরে হাবুডুবু কাটছে। দূর দূরান্ত থেকে আলেম ওলামারা আসেন, কোরআন এবং হাদিস থেকে কথা বলেন, কিন্তু সেগুলো শোনার মতো লোক বড়ই অভাব। হাতে গোনা কিছু লোক পাওয়া যায়, সেখান থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি। শিক্ষাটা বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের জন্ম দেখলো মক্কাবাসী, কুরাইশ বংশের লোকেরা। রাসূলের জন্ম দেখলো, রাসূলের শিশুকাল দেখলো, রাসূলের কৈশোরকাল দেখলো, যৌবন প্রাপ্ত হওয়া দেখলো, 40 বছর পর্যন্ত ভালো কাজের সাথে সম্পৃক্ত মুহাম্মদকে দেখলো। 40 বছর হওয়ার পরে, ওহী আসার পরে, নবী মনোনীত হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো। রাসূল দাওয়াত দিলেন, কিন্তু আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা তারা কি কালেমা পড়ে ঈমান আনতে পেরেছিল? তাদের কপাল খারাপ ছিল। ঘরের কাছে প্রদীপ থাকার পরেও সেই প্রদীপ থেকে আলো নিতে পারে। কিন্তু শত শত মাইল দূর আবিসিনিয়া থেকে, রোম থেকে, আফ্রিকা, ইরাক থেকে সালমান ফার্সি, বেলাল হাবশির মতো সাহাবায়ে আজমাইনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে ঈমানে প্রবেশ করলেন। দুনিয়ায় থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। ঠিক কি না বলেন? এই যার জন্য কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআনের কাছে থাকার জন্য তাকদীরের প্রয়োজন। তাকদীরের প্রয়োজন। যাদের কপাল ভালো, যাদের তাকদীর ভালো, তারাই কোরআনের মাহফিলে আসতে পারে। যাদের কপাল ভালো না, যাদের কপাল পড়ে গেছে, ঘরের কাছে, বাড়ির পাশে কোরআনের এত সুন্দর আয়োজন হওয়ার পরেও উপস্থিত হতে পারে না, বুঝতে হবে তাদের কপালে আগুন লাগছে। নাকি বলে? কারণ আমাদের জীবনের, সবার জীবনের গুনাহ আছে না নেই? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। আমার পাপের করলে বিচার,
ক্ষমা পাওয়ার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। ঠিক কিনা? আমাদের গুনার কথা আমরা জানি না, এরপরেও আমরা যারা এসেছি তারা সকলের প্রতি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করেছি কার? সকল জায়গায় প্রশংসা করতে হবে কার? ঘুমানোর সময়, খাইতে যাওয়ার সময়, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার সময়, ঔষধ বিক্রির সময়, সুদ গ্রহণের সময়। সুদ গ্রহণের সময় আল্লাহ। সুদ খাওয়া কি জায়েজ আছে? ঘুষ সুদ জায়েজ না হারাম? আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন-নার। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদ যে দেয়, সুদ যে নেয়, সকলের প্রতি অভিশাপ দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিত জনতা, আমাকে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে আল কোরআনুল কারীমের সূরা সাজানোর ধারাবাহিকতায় 103 নাম্বার সূরা, সূরাতু আল আসর। সবাই সূরাটা পারেন মোটামুটি, ঠিক না? সূরা আসর। এই সূরা আসর আমাকে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে। যতটুকু সময় পাবো আপনাদেরকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কারণ আমার বলার কোনো যোগ্যতা নাই, আমার বলার কোনো ক্ষমতা নাই। যিনি বলার যোগ্যতা দিবেন, যিনি আপনাদের সামনে উপস্থাপনার যোগ্যতা দিবেন, চিল্লায় বলেন তিনি কে? আমরা কিছুই জানি না, এখানে কেউ কিছুই জানি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। রব্বু, আমরা তো কিছুই জানি না, আপনি তো পবিত্র, আপনি সব জানেন, সব বুঝে। যদি আমাদেরকে কিছু বোঝার যোগ্যতা এবং বলার যোগ্যতা দেন, তাহলেই আমরা বলতে পারবো, ঠিক কিনা বলে? তাহলে সূরা আসর, চলে বিতাড়িত মর্দদ শয়তানের কাছ থেকে পানা চেয়ে আমরা আবারও শুরু করছি। পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? আমি প্রশ্ন করব, জবাব দিবেন, সবাই মিলে ক্লাস করব ইনশাআল্লাহ। এটা একটা ক্লাস, ঠিক না? শিক্ষক যখন ক্লাসে ছাত্রদেরকে প্রশ্ন করে, ছাত্রদের অভ্যাস হচ্ছে কি জবাব দিতে হবে। তাহলে বোঝা গেল ছাত্ররা ক্লাসের প্রতি মনোযোগ। এমন ওয়াজ শোনার দরকার নাই যে ওখান থেকে আমরা কোনো কিছু বাড়িতে নিয়ে যেতে পারলাম না। আসর সূরাটি আল আসর কোরআনুল কারীমের সূরা সাজানোর ধারাবাহিকতায় তার অবস্থান হচ্ছে 103 নাম্বার। কত? এটাতে আয়াতের সংখ্যা 3টি। কয়টি? 3টি। রুকুর সংখ্যা 1টি। 1টি রুকু, 3টি আয়াত, 103 নাম্বার সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কেউ কেউ বলেছেন মদিনায়, মুকাতিল, কাতাদা সহ কয়েকজন বলেছেন মদিনায়, কিন্তু প্রসিদ্ধ মতামত হচ্ছে সূরা আল আসর মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা আসরের মধ্যে গুরুত্বপূর্ণ 4টি বিষয় আলোচনা করা হয়েছে। কয়টি বিষয়? 4টা বিষয় আলোচনা করা হয়েছে। 4টা বিষয় আমরা শোনার চেষ্টা করব। তাহলে প্রথম আয়াত আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম।
কালের কসম, যুগের কসম। এই যেখানে ওয়াও, ওয়াওটা হচ্ছে ওয়াওয়ে তাসমিয়া, শপথ অর্থ বোঝাতে, কসম অর্থ বোঝাতে আল্লাহ এই ওয়াওটা ব্যবহার করে থাকে। আমার বন্ধুগণ, আল্লাহ সূরার শুরুতে ওয়াল আসর বললেন, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। কারণ মানুষ যা অপরাধ করে আর পূর্ণ করে সবকিছুই সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। সময় অনুপাতে মানুষ সবকিছু কাজ করে থাকে। অপরাধ করে সময়ের পরিপ্রেক্ষিতে, ভালো কাজ করে সেটাও সময়কে কাজে লাগিয়ে, যে যেভাবে সময়কে কাজে লাগায় সময় টিকতে পারেই তার রবের কাছে প্রতিষ্ঠিত করে দেবে। যার কারণে আল্লাহ বললেন ওয়ালা আসর। এই সূরার বৈশিষ্ট্য হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, দুইজন সাহাবী একত্রিত হয়েছে। তারা ততক্ষণ পর্যন্ত পৃথক হতেন না যতক্ষণ পর্যন্ত একে অপরকে সূরা আসর তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হতো, সূরা আসর তেলাওয়াত না করে একে অপরকে শোনাতেন, শোনায় তারপরে তারা বিদায় নিতেন। সূরা আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ঢেলে দিয়েছেন। সূরা আসর, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের জন্য একটা সূরাই যথেষ্ট। সেই সূরাটা হচ্ছে সূরা আল আসর। কেউ যদি এই সূরা আসরের মর্মার্থ বুঝে, এই সূরা আসরকে যদি কেউ উপলব্ধি করতে পারে, তাহলে তার জন্য এটাই যথেষ্ট। সূরা আসর এটা হচ্ছে এমন একটি সূরা, যে সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আখিরাত থেকে কোন কাজ করলে মানুষ বাঁচতে পারবে, দুনিয়ার জীবনের পরে যে পরকালের অনন্তকালের জিন্দেগি, সেই জিন্দেগিতে মানুষ কেমন করে রেহাই পাবে, রক্ষা পাবে, এই ক্ষতি থেকে, ধ্বংস থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে সিস্টেম বলে দিয়েছে মানুষ কিভাবে বাঁচবে। তাহলে প্রথম হচ্ছে কসম, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? তারপরে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। নাউযুবিল্লাহ পড়ে। সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। সকল মানুষ কোথায় আছে? ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে, বিপদ সীমার একবার রেড লাইনের উপরে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আমার বন্ধুগণ, এখন এই যে ক্ষতিগ্রস্ত মানুষগুলো কেমন, আর সময়ের কসম আল্লাহ কেন করলেন? ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি একজন বরফ বিক্রেতার কাছ থেকে, একজন আইসক্রিম বিক্রেতার কাছ থেকে আমি সূরা আসরের অর্থ বুঝেছি। সেটা কেমন? তিনি বললেন, একটা বাজারের মাঝ বরাবর মাঝখানে দাঁড়ায়া একজন বরফ বিক্রেতা, যিনি বরফ বিক্রি করেন, যিনি আইসক্রিম বিক্রি করেন, সব জিনিসের নির্দিষ্ট একটা মেয়াদ আছে না নাই? মেয়াদ যাওয়ার পরে অটোমেটিক্যালি জিনিসটা গলতে থাকে, গলে যায়, কমে যায়। একজন বরফ বিক্রেতা বাজারে দাঁড়ায় চিৎকার করে বলছেন, কে আছো তুমি এই ব্যক্তিকে বাঁচাও, কে আছো তোমরা এই ব্যক্তিকে বাঁচাও, কারণ সেই ব্যক্তির মূলধন গলে শেষ হয়ে যাচ্ছে। এই যে মূলধন গলে শেষ হয়ে যাচ্ছে মানে হচ্ছে তার ব্যবসায়ী পুঁজি শেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজি বললেন, আমি তার কথার পরিপ্রেক্ষিতে, আমি তার কথার উপরে ডিপেন্ড করে আমি বললাম এটাই সূরা আসরের আসল মর্মার্থ, আসল অর্থ। কারণ কালের কসম আল্লাহ করেছেন, সময়ের কসম কেন করেছেন? মানুষকে একটা নির্দিষ্ট হায়াতের জিন্দেগি দিয়েছেন নাকি দেন নাই? আওয়াজটা বলে দিয়েছেন নাকি দেন নাই? হায়াতের একটা জিন্দেগি আল্লাহ দিয়েছেন, হায়াতে জিন্দেগি আল্লাহ দিয়েছেন, দিয়ে আল্লাহ বলেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, জান্নাতের পথ এবং জাহান্নামের পথ দুইটাই আছে। তুমি বান্দার যেটা মন চায় সেটা গ্রহণ করো। জান্নাতের পথ যদি তুমি গ্রহণ করো, অনন্তকালের জীবনে তুমি সুখী সমৃদ্ধিশালী একটা জীবন গঠন করবে, আনন্দে থাকবে। আর যদি তুমি জাহান্নামের পথ বেছে নাও, তাহলে দুনিয়াতেও লাঞ্ছনা, জিল্লতি, আর আখিরাতের জীবনে অনন্তকালের জন্য জাহান্নামের অগ্নি। তিনি বললেন, বরফ বিক্রেতা এই যে বলল
সময়টা হচ্ছে একটা বৃহৎ সময়, কিন্তু সেই বৃহৎ সময়ের মধ্যে বর্তমান ভবিষ্যৎ দুইটা জিনিসই আছে। কিন্তু এই বর্তমান বলে দীর্ঘ কোনো সময় নয়, মুহূর্তের মধ্যে সাইকেলের চাকার ঘূর্ণনের মতো। সাইকেলের চাকা এক জায়গায় থাকে না, ঘুরতে থাকে, মুহূর্তেই স্থান পরিবর্তন করে ফেলে। ইমাম রাজি বললেন, মানুষের জীবনের হায়াতের জিন্দেগিটা হচ্ছে সাইকেলের চাকার মতো। হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে বর্তমান ভবিষ্যতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, সেই ভবিষ্যৎ আবার মুহূর্তের মধ্যেই অতীত হয়ে যাচ্ছে। পরীক্ষার হল, পরীক্ষার হলের ভিতরে নির্দিষ্ট একটা সময় সীমা থেকে প্রশ্নের উপরে লিপিবদ্ধ করে দেওয়া হয়, লিখে দেওয়া হয়। 3 ঘন্টা 4 ঘন্টা একটা নির্দিষ্ট সময় থাকে। সেই সময় পর্যন্ত আপনি যদি পরীক্ষার পূর্বে ভালোভাবে যদি প্রিপারেশন নিতে পারেন, ভালোভাবে যদি আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারেন, পরীক্ষার হলে গিয়ে আপনি যথাযথভাবে প্রশ্নের জবাবগুলো দিতে পারবেন। প্রশ্নের জবাব যখন আপনি দেবেন, পরীক্ষক আপনার এক্সামিনার যখন আপনার খাতাগুলো নিয়ে যাবেন, সেই খাতা নেওয়ার ক্ষেত্রে যখন নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, টুনটুন করে বেল দিবে। 1টা 2টা 3টা বেল 4টা বেল যাই বলেন না কেন, ঘন্টা বাজাবে। সেই ঘন্টার পরে এক মুহূর্তে দেখা যাবে কিছু ছাত্রের লেখা এখনো শেষ হয়নি, কিন্তু যিনি পরীক্ষক পরিদর্শক থাকেন, যিনি হল পরিদর্শক থাকেন, যিনি কক্ষ পরিদর্শক থাকেন, তিনি কি তাকে বলেন যে বাবা তোমার 10 মিনিট সময় বাজায় দিলাম, বেশি করে দিলাম, তুমি লিখে নাও, বলে নাকি? খাতাগুলো টান মেরে নিয়ে যায়, তার কাছ থেকে সে দিতে চায় না, সে নিয়ে যায়, চিনিয়ে নিয়ে যায়, কারণ তোমার সময় শেষ। মানুষের হায়াতের জিন্দেগি বরফ গলার মতো শেষ হয়ে যাচ্ছে। এমন একটা সময় আসবে, যে সময় আসার পরে আমার আল্লাহ যখন প্রত্যেক মানুষের জন্য ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মানুষের আজল যখন শেষ হয়ে যায়, নির্দিষ্ট সময় সীমা যখন শেষ হয়ে যায়, আল্লাহ যখন তাকে ধরে টান মারেন, এক মুহূর্ত কম বেশি করেন না, যখন যার যাওয়ার সময় হয় ঠিক তখনই আমার রব তাকে নিয়ে চলে যায়। আমার বন্ধুগণ, এই যে পরীক্ষার হলে আপনি যা অর্জন করলেন তা আপনি রেজাল্ট হিসেবে পাবেন, যার কারণে আল্লাহ কসম করলেন, সময়ের কসম, সময়কে কাজে লাগাও। সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, সকল মানুষ। কিন্তু পরবর্তী আয়াতে আল্লাহ আবার একটু আশার আলো দেখালেন, আশার সঞ্চার করলেন। আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা, তবে তারা ব্যতীত, আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং আমল সালেহ করেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহর দেখানো পথ, আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী সে পথ পরিচালনা করেছে, নিজের জীবনকে সাজিয়েছে, নিজের পরিবার সাজিয়েছে, নিজের সমাজ সাজানোর জন্য চেষ্টা করেছে, নিজের রাষ্ট্র থেকে সমস্ত প্রকার দুর্নীতি আর খারাপি দূর করার জন্য প্রাণপণ চেষ্টা করেছে। সেই সমস্ত মানুষগুলো ব্যতীত ওয়াতাওয়াসাউ বিল হক, এবং একে অপরকে হকের নির্দেশনা, হকের উপদেশ দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে আপদে বিপদে বিপত্তিতে বাধাগ্রস্ততায় একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দান করেছে। তাহলে 4 শ্রেণীর লোক বিপদগ্রস্ত থেকে বাঁচবে। কয় শ্রেণী? 1 নাম্বার হচ্ছে যারা ঈমান আনবে, বলেন যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, নেক কাজ করবে, তারা এই ক্ষতি থেকে বেঁচে যাবে। 3 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে হকের পথে চলতে উদ্বুদ্ধ করবে, হকের পথে চলার জন্য নির্দেশনা দেবে, দাওয়াত দেবে, উপদেশ দেবে। 4 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা বিপদগ্রস্ততে পড়ে যাওয়ার সময়, সন্তান মারা যায় অল্প বয়সে, নিজের বাড়িঘর জ্বলে পড়ে সরকার হয়ে যায়, ফসলের সুন্দর সোনালী ফসল উৎপাদিত হয়েছে, কিন্তু আকাশ থেকে আগুন বৃষ্টি হয়, গোলা বাতাস হয়, আগুনের বাতাস হয়, শিলা বৃষ্টি হয়ে তার সুন্দর ফসলের জমি নষ্ট হয়ে যায়, বিপদে পড়ে যায়, ইসলাম পালন করতে গিয়ে জেলে যায়, চাকরি হারায়, জেল জুলুম হয়, ফাঁসির দড়িতে ঝুলে যায়। এত বিপদগ্রস্ত হওয়ার পরে কেউ অপরকে যখন বলে
তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই চার শ্রেণীর মানুষ ক্ষতি থেকে বাঁচবে। তাহলে দেখেন, এই চারটা জিনিসের মধ্যে প্রথম যে দুইটা জিনিস, ঈমান এবং হচ্ছে আমলে সালেহ, এটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, কোন কেন্দ্রিক? ঈমান আনলে সলিমুদ্দিনের লাভ, আমলে সালেহ করলে সলিমুদ্দিনের নিজের লাভ। সলিমুদ্দিনের ঈমানে অন্য কেউ ভাগ বসাতে পারবে না, সলিমুদ্দিনের আমলের মধ্যে অন্য কেউ ভাগ বসাতে পারবে না। এই দুইটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, ঈমান এবং আমলে সালেহ। 3 এবং 4 যে নাম্বার দুইটা আছে, সেই দুইটা হচ্ছে সমাজ কেন্দ্রিক। দুইটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, দুইটা হচ্ছে সমাজ কেন্দ্রিক। বলেন, দুইটা ব্যক্তি কেন্দ্রিক, ঈমান আমলে সালেহ, ঈমান আর কি? আমলে সালেহ। 3 নাম্বার হকের উপদেশ দেওয়া এবং হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করার উপদেশ, এই দুইটা হচ্ছে সমাজ কেন্দ্রিক। সমাজ যদি ভুল পথে চলে যায়, তাহলে সমাজকে সঠিক করার দায়িত্ব মুসলমানদের, বান্দাদের, ঠিক কিনা? তাহলে এবার আসেন ঈমান। ঈমানটা কি? ঈমানটা কি খাওয়া যায়? ঈমান ধরা যায়? ঈমান ছোঁয়া যায়? ঈমান ধরা যায় না, ছোঁয়া যায় না। ঈমান হচ্ছে 3 জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমালু বিল আরকান। তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস স্থাপন করা, মুখে সেই বিশ্বাসকে উচ্চারণ করা। 3 নাম্বার হচ্ছে সেই বিশ্বাস এবং কথা অনুযায়ী আমল করার নাম হচ্ছে ঈমান। এখন কারো মুখের স্বীকৃতি আছে, কাজে বাস্তবায়ন নাই, তার ঈমান নাই। পার্থক্য নাকি? কাজে বাস্তবায়ন আছে, মুখে স্বীকৃতি নাই, বিশ্বাস নাই, তার ঈমান নাই। আপনার তাসদীক বিল জিনান লাগবে, ইকরার বিল লিসান লাগবে, আমালু বিল আরকান লাগবে। এই 3টা যখন সমন্বয় করবে, তাহলে আপনার ঈমানদার আপনি হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেসব লোক তো তারাই যারা ঈমান আনার পরে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করার পরে দ্বিতীয়বার আর কোনো সন্দেহে পতিত হয় নাই। ঈমান এনেছে, আনার পরে আর কোনো সন্দেহ নাই। সামিআনা ওয়া আতানা, আল্লাহ এবং রাসূলের কথা শুনলাম এবং মেনে নিলাম, ঠিক কিনা বলে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনলাম এবং মেনে নিলাম, কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহর কাছে আমরা তো দোয়া করি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওগো আল্লাহ, ওগো আমার প্রভু, একবার আমাকে হেদায়েত দান করার পরে আমাকে আবার তুমি পথ বিচ্যুত করে দিও না, লাইনচ্যুত করে দিও না। যার কারণে আল্লাহ এখানেও বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু। ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে। ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, এবং অতঃপর তারা কোনো সন্দেহ পতিত হয়নি, সন্দেহ পোষণ করেনি। আল্লাহর হুকুমের কথা যখন শুনে, আল্লাহর আইনের কথা যখন বলে, তখন বলে যে আমি আল্লাহর আইনের পক্ষে আছি, আমি আল্লাহর আইনের বিপক্ষে যাব না। আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে সমর্থন করি, আন্দোলনের বিপক্ষে আমি যাব না। এবং তার সামনে যখন আল্লাহর কথা বলা হয়, তখন তার ঈমান তিনি বৃদ্ধি করে দেন। চিল্লায়ে বলেন, তিনি কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার তাদের সামনে যখন তাদের রবের নাম নেওয়া হয়, রবের কথা যখন উচ্চারণ করা হয়, তাদের কলবটা তখন ঝাঁকুনি দিয়ে ওঠে, কলবটা তখন ভয়ে কম্পমান হয়ে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর তখন কাঁপতে থাকে, কাঁপতে থাকে, ভূমিকম্প হয়ে যায়। আরে আমার রবের হুকুম, আমার রবের হুকুম আমি পালন করতে পারি নাই, রবের সামনে দাঁড়ানোর ভয় করছি।
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তার রবের কোরআনের আয়াত যখন তার সামনে পাঠ করা হয়, যাদাতুম ঈমানা, তখন তার ঈমান আমার আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ ঈমান বৃদ্ধি করে দেন ঈমানদারদের। যারা ঈমানদার তাদের ঈমান আপনি কিভাবে বুঝবেন? এই কোরআনের আইন, কোরআনের আয়াত যখন তার সামনে পাঠ করা হবে, সেই কোরআনের আইনের প্রতি, কোরআনের আয়াতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে এবং সে বলবে হ্যাঁ এটাই চাই। এখন বন্ধু, যাদের সামনে আমার আল্লাহর আইনের কথা বলা হয়, আমার আল্লাহর কোরআনের কথা বলা হয়, আল্লাহর কোরআনের আইনের বাধা সৃষ্টি করে, কোরআনের মাহফিলের বাধা সৃষ্টি করে ইসলামী সমাজ নির্মাণ হোক, সেটা যারা চায় না, তারা ঈমানদার নাকি মুনাফিক? আর আস্তে করে ঈমানদার নাকি মুনাফিক? আমার বন্ধু, যারা এই কোরআনের আয়াত শোনার পরে ঈমান বৃদ্ধি না পেয়ে মুনাফিকি শুরু করবে, যারা আল্লাহর কোরআনের আইনের প্রতিষ্ঠার কথা বলার পরে তারা ঈমানদারদের খুঁজে, ঈমানদারদের শরীরে মৌলবাদের গন্ধ খুঁজতে থাকবে, জঙ্গির গন্ধ যারা খুঁজতে থাকবে, তারা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে নাই। কারণ আল্লাহ বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আমার বন্ধু আল্লাহর আয়াত বলার পরে তার ঈমান বৃদ্ধি পাবে। এখন যদি পাঠ করা হয় ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন চোর, সেটা বেটা হোক বেটি হোক, চোর হোক বা চোরনি হোক, চুরি করলে শরীয়তের তত্ত্ব মতো যদি সে স্বভাবের কারণে যদি চুরি করে থাকে, তাহলে তার এক হাতের কবজি কেটে দাও। আইনকার কথা বলে, আইনকার। চোরের হাত কেটে ফেলতে হবে, আইনকার। আল্লাহ আইন করলেন চোরের হাত কেটে দাও। এখন এই আয়াত পড়ার পরে যাদের গায়ের মধ্যে গাত্র দেওয়া হয়, যাদের বিরক্তি লাগে, যারা বলে এটা কেমন আইন, তাদের ঈমান বাড়ে নাই, তাদের ঈমান কমে শূন্যের কোটায় এসে মুনাফিকে পরিণত হয়ে গেছে। তাহলে ঈমান হচ্ছে কি? তিন জিনিসের সমন্বয়। আপনাকে মুখে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে, ঠিক না? তাহলে ঈমান। আমার বন্ধুগণ, ঈমান যদি আপনি না থাকে, অনেকে আছে নামাজ আদায় করে কিন্তু ঈমান থাকবে না। আবার আপনার কাছে আমানত নাই, আপনার কাছে ওই ঈমান নাই। লা ঈমান লিমান লা আমানাতা লাহু, লা সালাতা লিমান লা তুহুরা লাহু। যার কাছে আমানতদারিতা নাই তার কাছে ঈমান নাই, যার কাছে পবিত্রতা নাই তার কাছে নামাজ নাই। আমার বন্ধুগণ, এবার বলেন ঈমান কেমন করে থাকবে? সুদখোর আমাদের সমাজগুলোতে আছে না নেই? ঘুষখোর আছে না নেই? হজ করে আসার পরে অসংখ্য সুদে টাকা রূপায়ণ করে, অসংখ্য সুদে টাকা দেয়, এরকম হাজি সাহেব আছে না নেই? মাদ্রাসার মুদাররিস কিন্তু ঘুষখোর আছে না নেই? ব্যাংকের অফিসার ঘুষখোর আছে না নেই? সমাজের চেয়ারম্যান সুদখোর ঘুষখোর আছে না নেই? সমাজের মেয়র, সমাজের শত্রু, সমাজের মানুষের খুবই দোষ করে, অন্যের স্ত্রীর সাথে জেনা ব্যভিচার করে, ক্ষমতার পালাবদলের কারণে মানুষের উপরে জুলুম নির্যাতন করে, এরকম মানুষ আছে না নেই? আমার বন্ধুগণ, এই সবাই তো সমাজে বসবাস করে, তাহলে তাদের ঈমান কেমন করে হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যারা সুদ খাবে এবং সুদ যারা গ্রহণ করবে, তারা হচ্ছে সবচেয়ে বড় যে গুনাহ, 36টা গুনাহ, এই সুদের 36টা গুনাহর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। নাউযুবিল্লাহ। এখন এই সুদখোর আছে না? আপনি যখন সুদের বিরুদ্ধে কথা বলবেন যে সুদখোর, সে বলবে হুজুর ভালো না। মসজিদের মিম্বার থেকে মুয়াজ্জিন খতিব সাহেব যখন জুম্মার দিন আলোচনা করবে মদ সেবন করা হারাম, মদ সেবন করলে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে, মদখোর বলবে ঈমান সব ভালো না, বক্তা সব খারাপ, বক্তা সব রাজনীতি করে। আপনি যখন জেনার বিরুদ্ধে কথা বলবেন, সমাজের মধ্যে যেই দুশ্চরিত্র আছে, আপনি যখন চেয়ারম্যান অফিসের গম চুরি করার চেয়ারম্যানের কথা বলবেন, আপনি যখন মেয়রের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠনের কথা বলবেন, সেই মেয়র বলবে এটা তো বেটা ভালো দেয়, হুজুর রাজনীতি করে। আছে না নেই? আছে? আমার কথা বুঝেন? তাহলে ঈমান বাঁচবে কারা? 4 নম্বরের মধ্যে বাঁচবে কারা? যারা ঈমানদার, তারা খুশরু, এই ক্ষতি থেকে বেঁচে যাবে। এটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। ঈমানটা সম্পূর্ণ ব্যক্তি কেন্দ্রিক। আপনি আমল করবেন, আপনার নিজের লাভ।
আমল করবেন না, ক্ষতি আপনার। আমল করবেন না, ক্ষতি আপনার। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, সঠিক কাজ করবে। আল্লাহ কোরআনুল কারীমে যত জায়গায় নেক আমলের কথা বলেছেন, ভালো কাজের কথা বলেছেন, আমলে সলিহের কথা বলেছেন, তার আগে আল্লাহ ঈমানের কথাটাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ যত জায়গায় আমলে সলিহের কথা বলেছেন, তত জায়গায় আমলে সলিহের আগে আপনাকে ঈমানদারের কথা বলেছেন। ঈমান আনয়ন করা লাগবে, কারণ ঈমানহীন আমলে কখনো সলিহ হতে পারে না। ঈমানহীন আমল কখনো আমল হতে পারে না, এটা হয়ে যায় বেআমল, ঠিক কিনা? যার কারণে আপনাকে ঈমান আনয়ন করার পরে আমলে সলিহ করতে হবে, ভালো কাজ করতে হবে। সেই ভালো কাজ করার জন্য আপনাকে আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করতে হবে। আপনার সমাজ, আপনার পরিবারে, আপনার আমলে সলিহের উদ্বুদ্ধ করতে হবে সব জনগণকে। আপনি নামাজে উঠে যাবেন, ফজরের সময় আপনি নিজে চিন্তা করলেন আমার তো নামাজে যাওয়া লাগবে, আমলে সলিহ করব, কিন্তু আপনার স্ত্রী, আপনার পুত্রবধূ, আপনার কন্যা ঘুমায়া থাকে, আপনি ডাকেন না, আপনার মাধ্যমে পরিপূর্ণ আমলে সলিহ সম্ভব নয়। নিজে নামাজ আদায় করবেন, আপনার পরিবারকে নামাজি বানাবেন, নিজে আমলে সলিহ করবেন, আপনার পুত্রবধূকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবেন। আপনি শাশুড়ি, আপনি যখন ভোরবেলা নামাজের জন্য উঠেন, নিজের বিবাহ উপযুক্ত কন্যা, তাকে আপনি ডাকেন, ও মা ফাতেমা উঠো, নামাজের সময় হয়েছে, নামাজ আদায় করো, আল্লাহ কল্যাণ দেবেন। যদি নামাজ আদায় না করো, আমাদের সংসারের বরকত আল্লাহ উঠায় নেবেন, ঠিক কিনা? নিজের মা হয়েছে, আপনার পুত্রবধূ ঘুমাচ্ছে, আপনি শাশুড়ি হয়ে আপনার পুত্রবধূকে সুন্দরভাবে জাগায়া দেন, ওরে মা উঠো, চলো নামাজের সাথে আদায় করে নি। স্বামীকে উঠায় মসজিদে পাঠায় দিলেন। আপনি মহিলা যারা আছে বাড়িতে, স্ত্রী বলে, আপনার মেয়ে বলেন বা পুত্রবধূ বলেন, তাদেরকে নিয়ে আপনি বাসায় যখন নামাজ আদায় করবেন, এই পরিবারটার মধ্যে যিনি সুখ ঢেলে দিবেন, চিল্লায় বলেন তিনি কে? আমরা এটা করি, নিজে ওইটা চুপ করে আস্তে চলে যাই, যেন পুত্রবধূর ঘুম না ভাঙ্গে, নিজের স্ত্রীর ঘুম না ভাঙ্গে, নিজের মেয়ের ঘুম না ভাঙ্গে। এই অভ্যাস আমাদের মধ্যে আছে না নেই? তাহলে আমলে সলেহ কি হয়েছে? আমলে সলেহ হয়নি, আমলে সলেহ হয়নি। এই যে আমলে সলেহ হয়নি, কেন হয়নি? আমরা শুধু মনে করেছি আমি নিজে নিজে করব, সেটাই হবে। কিন্তু নিজে নিজে করলে সমাজ যদি গুল্লায় যায়, তাহলে আপনার শাস্তি হবে না? তাহলে আমলে সলেহ 2 নাম্বার বিষয়টা হচ্ছে আমলে সলেহ করতে হবে, অর্থাৎ নেক কাজ করতে হবে, নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যার কাছাকাছি যাওয়া যাবে না, আল্লাহর হুকুম লঙ্ঘন করা যাবে না, রাসূলের আদর্শ ছেড়ে দেওয়া যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, টাকার বিনিময়ে কাজ করা যাবে না, অবৈধ কাজ আছে না, অবৈধ কাজ করে না, এগুলাকে আমলে সলেহের মধ্যে পড়বে? পড়বে না। তাহলে 4টা বিষয়ের 2টা বিষয় হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। এই 2টা বিষয় কি? একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমলে সলেহ। এটা সবটা আপনার নিজে, আপনার ঈমান কতটুকু আছে, এটা শাস্তি পুরস্কার আপনি নিজেই পাবেন। আপনার আমলে সলেহ কতটুকু আছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। যে দিনে 5 ওয়াক্ত নামাজ, মোটে আমি যোহরের নামাজ পড়ি, 4 ওয়াক্ত বাদ দিই, এরকম নামাজই নাই। আমাদের দেশে সাধারণত 5 ধরনের নামাজি আছে। বলবো 5 ধরনের নামাজি, হাসবেন না, রাগান্বিত হবেন না। কেউ আছে সপ্তাহে 1 দিন নামাজ আদায় করে, শুধু সপ্তাহে 1 দিন, তারা আপনি শুক্র আলী নাম দিলে কি সমস্যা আছে? তারা আপনি শুক্র আলী বলতেই পারেন, কারণ সারা সপ্তাহ তার নামাজ নাই, শুক্রবার আসলে সুন্দর করে মসজিদে চলে যায়, তারা শুক্র আলী বলে। শবে বরাত যখন আসে বছরে একবার সামনে আসতেছে, সারা বছর নামাজে যায় না, জুম্মাতে যায় না, অন্য নামাজে যায় না, কিছুতেও যায় না, শবে বরাত আসলে ভাগ্য পরিবর্তন হবে, ভাগ্য পরিবর্তনের জন্য নামাজে যায়, তারা আপনি বরাত আলী বলতেই পারেন, কি বলতে পারেন না? জুম্মা আলী গেল, শুক্র আলী গেল,
বরাত আলী গেল। রমজান মাসে যখন কদরের রাত, হাজার মাসের চাইতে উত্তম রাত এক রাত্র, এই রাত্রের সুযোগ সুখ বাদ দিই কেমন করে, এই সুযোগ লুফে নিতে হবে সুন্দর করে। দুর্বল হাদিস অনুযায়ী সন্ধ্যার পর পর গোসল করলে শরীরের পানির ফোঁটার সাথে গুনাহ ঝরে যায়, এরকম কথা প্রচলন আমাদের সমাজে আছে না নাই? আছে কিনা? এই ব্যক্তি কদরের নামাজ আদায় করতে গেল, তাহলে আপনি কদর আলী নাম দিলে দোষ আছে কোন? শুক্র আলী গেল, বরাত আলী গেল, কদর আলী গেল। আবার ঈদ আসলে কোনো সারা বছর কোনো নামাজ আদায় করে না, কিন্তু ঈদের নামাজে সবার সামনের সারিতে যাই নামাজ বগল দাবা করে সবার সামনের সারিতে যাইয়া তসর পাঞ্জাবি পরে সুন্দর একটা পারফিউম শরীরে মেখে সামনের কাতারে যায় ইমামের পিছন বরাবর বসে, এরকম ঈদ আলী নামাজি আমাদের দেশে আছে না? আরো আস্তে করুন। আমি যেই চারটা নাম বললাম এরকম নামাজি মনে হয় নাই সাপ্তাহিক নামাজি, কিন্তু আল্লাহ ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ। চিন্তা করেন ঠিক কিনা? আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। وَأَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। সালাত কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো, এবং যারা রুকু করে তাদের সাথে তুমি নিজেও রুকু সিজদা করো। আল্লাহ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এই 5 ওয়াক্ত নামাজের ঘটনাটা অনেক লম্বা, এটা আমার সাবজেক্ট না, কিন্তু বোঝানোর জন্য বললাম। বছরে একবার নামাজ পড়ে, সপ্তাহে একদিন নামাজ আদায় করে, তারা যদি বলে আমি ইমানদার। আমাদের সমাজে কিন্তু এরকম কথা আছে, নামাজ পড়ি না কিন্তু ইমান ঠিক আছে, বলে কিনা? মুরব্বি কথা বলেন, ঠিক আছে, নামাজ আদায় করি না ইমান আছে। আরে বেটা, নামাজ জান না, এত শয়তানের তুল্য, এগুলো ঠিক কিনা? লা সালাতা লিমান লা তুহুরা লাহু লা মানাতা লিমান লা মানা লাহু। নামাজ আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত, সে আমানত যখন আপনি রক্ষা করেন না, আপনি যখন অপবিত্র থাকেন, আপনি নামাজ আদায় করেন না, আপনার ঈমান আসছে কোথা থেকে? ঈমান নাই। তাহলে দুইটা গেল, আমলে সালেহ আর ঈমান। তাহলে এখন আছেন সামাজিক দুইটা কাজ, খুব ভয়ঙ্কর কাজ। এই দুই কাজ করতে গেলেই আলেম ওলামাদের উপরে, সৎ মানুষদের উপরে বিপদ এবং বাধা বিপত্তি আসে। একটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের নির্দেশ দিবে। কিসের নির্দেশ দিবে? আমার বন্ধুগণ, একে অপরকে হকের নির্দেশ দিতে হবে। সমাজ যখন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। আল্লাহর নবী বলেছেন, ইমাম হচ্ছে সেটা, তোমার সামনে যখন কোনো খারাপ কাজ হবে, মান রাআ মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যখন কোনো খারাপ কাজ হবে তুমি তখন হাত দ্বারা প্রতিহত করো, হাত দ্বারা তুমি বাধা প্রদান করো। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, হাত দ্বারা প্রতিহত করতে পারো নাই, তুমি তোমার জবান দ্বারা এটার বিরোধিতা করো। ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি, হাত দ্বারা পারো নাই, জিহ্বা দ্বারা, মুখের দ্বারা পারো নাই, তাহলে তুমি অন্তর দিয়ে খারাপ কাজটাকে ঘৃণা করে সেখান থেকে চলে আসো। তাহলে অন্তত পক্ষে ঈমানের কিছুটা অংশ বাঁচায় রাখতে পারবা। কত ভালো করে শুনবেন, খারাপ কাজ হইলে বাধা প্রদান করতে হবে। খারাপ কাজ হইলে আপনাকে, আপনি সাংবাদিক, আপনি খারাপের বিরুদ্ধে সঠিক নিউজ করবেন, এটা আপনার ঈমানি দায়িত্ব। আপনি পত্রিকার সাংবাদিক, আপনি লেখক, আপনি রাইটার, আপনার লেখার মাধ্যমে সমাজের যত অসংগীত আছে, সমাজের যত চাঁদাবাজ আছে, সমাজের যত দুর্নীতিগ্রস্ত আছে, যত দুর্নীতিবাজ আছে, যত টেন্ডারবাজ আছে, সবগুলোর ব্যাপারে লেখার ঈমানি দায়িত্ব হচ্ছে আপনার। জেলা বলেন ঠিক কিনা? টিভিতে আপনি সঠিক প্রচার সম্পাদন করবেন, সম্প্রচার করবেন সঠিক সংবাদ, পত্রিকায় আপনি সঠিকটা লিখবেন, এটা আপনার ঈমানি দায়িত্ব। আপনি হকের দাওয়াত দিবেন, কেউ যদি খারাপ করে আপনি তাকে ভালো দাওয়াত দিবেন। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, এটা হচ্ছে একে অপরকে হকের দাওয়াত। আমার বন্ধুগণ, সমাজে যখন বিশৃঙ্খলা হয়,
মদখোর যখন মদ পান করে, হাজী সাহেব যদি মনে করে আমি হজ করে এসেছি, এই মদের বিরোধিতা আমি করব না, আমি তাসবিহ দানা জপতে জপতে অন্যদিকে তাকায় চলে যাই, তাহলে সে সামাজিক কাজ থেকে সে নিজেকে গুটায় নিল। তার নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু থাকার পরেও খারাপ কাজের বিরোধিতা না করার কারণে তার ঈমানের মধ্যে সন্দেহ ঢুকে গেছে। আপনাকে বাধা প্রদান করতে হবে। এই বাধা প্রদানটা কেমন? ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। তোমাদের যারা খারাপ, যারা ভালো, যারা খারাপ, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু। যখন ফিতনা আসে, যখন ফাসাদ আসে, যখন ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় আসে, ভূমিধস আসে, টর্নেডো আসে, জলোচ্ছ্বাস আসে, তখন শুধু যারা খারাপ, সুদখোর, জেনাখোর, মদখোর তাদের উপরে আসে, নাকি যারা ঈমানদার আল্লাহওয়ালা তাদের উপরে আসে? কথা বলেন। সবার উপরে আসে এমন মনে করো না যে শুধু যারা খারাপ তাদের উপরে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস উপস্থাপন করেছেন। কান কারা করে শুনেন প্রিয় ভাইরা আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি দ্বিতল বিশিষ্ট জাহাজ, দোতলা একটি জাহাজের মানুষ যাত্রী ওঠানামা করার জন্য লটারির ব্যবস্থা করলেন। লটারির মাধ্যমে এক দল মানুষ উপরের তলায় আসন পেয়েছে, আর একদল লোক নিচ তলায় আসন পেয়েছে। মুরব্বী, আমার কথা বুঝতেছেন আপনারা? বোঝা যাচ্ছে তো? জি। দুতল বিশিষ্ট একটা জাহাজ, সেই জাহাজের লটারির মাধ্যমে যাত্রী নির্ধারণ করা হলো, একদল উপরের তলায়, একদল নিচের তলায়। কিন্তু যারা উপরের তলায় থাকে তাদের কাছে হচ্ছে পানির ব্যবস্থা, পান করার পানির ব্যবস্থা, পানি খাওয়ার ব্যবস্থা উপরের তলায়, কিন্তু নিচতলার তাদের পানির প্রয়োজন আছে না নেই? নিচতলার বন্ধুদের পানির প্রয়োজন আছে, যার কারণে নিচতলা থেকে কিছুক্ষণ পর পর একজন উপর তলায় যায় পানি আনার জন্য। সেই পানি আনতে যাওয়ার কারণে বারবার যখন যাচ্ছে, উপর তলার মানুষ কিছুটা বিরক্ত হয়ে যাচ্ছে। বারবার তুমি আমার বাসায় আসছো কেন? বারবার তুমি আমাদের তলায় আসছো কেন? আমাদের ডিস্টার্ব হচ্ছে। নিচতলার যিনি পানি আনতে গেছেন, বারবার যখন পানি আনতে যান, তিনি মনে মনে ভাবলেন, তোমাদের এত গুসা দেখার আমার দরকার নাই, আমার কাছেই তো পানি আছে, আমার কাছে পানি আসে। সে যখন চিন্তা করলো, তারা যখন পানি আনতে গেলে বিরক্ত বোধ করে একটা কুড়াল হাতে নিল। কুড়াল হাতে নিয়ে এসে যখন জাহাজের পাটাতন কুপাতে শুরু করলো, আমার তো পানির প্রয়োজন, তোমাদের কাছে গেলে তোমরা আমাকে পানি দাও না, মন খারাপ করো, মুখ বেঁচি দিয়ে রাখো, কপালের ভাঁজ করে রাখো, আমার তো পানি লাগবে, তাই আমি ছিদ্র করছি, যার কারণে আমি ছিদ্র করে পানি বের করছি। এই জাহাজের মধ্যে চোর আছে, বদমাশ আছে, জেনাখোর আছে, আল্লাহওয়ালা আছে, আল্লাহর প্রিয় ভাজন বান্দা আছে, নারী আছে, নিষ্পাপ শিশু আছে, নিষ্পাপ মহিলা আছে, সকল ধরনের যাত্রী তো আছে নাকি? সকল ধরনের যাত্রী সেখানে বসবাসরত অবস্থায় আছেন, বসবাস করছেন। আমার বন্ধুগণ, এই যে মানুষ, যে মানুষটা পানি পান করার জন্য, পানি পাওয়ার জন্য জাহাজের পাটাতন, জাহাজের যে তলা ছিদ্র করতে শুরু করলো, এই জাহাজের তলা যদি ছিদ্র হয়ে যায়, তাহলে শুধু কি যারা চোর বাটপার তারা মরবে, নাকি জাহাজের যারা আছে সবাই মরবে? সবাই ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে তখন সকল জাহাজের সকল মানুষের কর্তব্য হচ্ছে, যিনি পাটাতন কাটতে চাচ্ছেন তাকে বাধা দেওয়া। কথা বলেন। তাকে বাধা দিলে সবাই বেঁচে যাবে, সেও বেঁচে যাবে, অন্যরাও বেঁচে যাবে। সমাজে যখন খারাপ কোনো কাজ হবে, কোন ভালো মানুষ যদি মনে করে আমি বেঁচে যাব, আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ যখন দেবেন, তখন শুধুমাত্র আপনি হকের দাওয়াত আর বাধা প্রদান না করার কারণে সেই গজবের ভাগীদার আপনাকে আল্লাহ বানায় ছাড়বে। আমার বন্ধুগণ, বনি ইসরাইলের অনেক আল্লাহওয়ালা মানুষ, অনেক আল্লাহর ইবাদত গুজারি মানুষ, তাদেরকেও দেখা যাবে তারা পথভ্রষ্ট হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করা হবে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার রব, ওগো আমার প্রভু, এই লোকটা তো দুনিয়ার জীবনে অনেক আল্লাহওয়ালা ছিল, নামাজ আদায় করেছে, আপনার হুকুম লঙ্ঘন করেনি, ভালো মানুষ ছিল, কারো জিনিস ক্ষতি করে নাই, আপনি তাকে আজকে কেন বাধার সম্মুখীন করলেন, কেন বিপদগ্রস্ত করলেন? আল্লাহ তখন বলবে, শুনে নাও, এই বান্দা শুধু নিজে নিজে ভালো থাকতে চেয়েছে, সমাজকে ভালো করতে চায় নাই।
নিজে ভালো কাজ করার চেষ্টা করেছে, খারাপ কাজের বাধা প্রদান করে নাই, যার কারণে তার আমলগুলো আমি নিঃশেষ করে দিয়েছি। আমার বন্ধুগণ, ভালো কাজ আপনাকে করতে হবে, ভালো কাজ করতে হবে, হকের দাওয়াত দিতে হবে, হকের কথা বলতে হবে, খারাপ কাজের বাধা প্রদান করতে হবে। খারাপ কাজের বাধা প্রদান এবং ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়া, যার জন্য দেশের কর্ণধার, দেশ কারা পরিচালনা করবে, দেশ কে চালাবে, দেশের মধ্যে কারা সন্ত্রাসী করবে, কারা টেন্ডারবাজি চাঁদাবাজি করবে, তারা যারা, তাদের কাছ থেকে নিজেকে দূরে সরাইয়া রাখতে হবে এবং খারাপ কাজের জন্য বাধা প্রদান করতে হবে। আর সঠিক কাজের জন্য যারা করে, সঠিক কাজকে আপনাকে সহযোগিতা করা লাগবে, সঠিক কাজকে আপনাকে সহযোগিতা করা লাগবে। আমার বন্ধুগণ, হক কথা আপনাকে বলতে হবে, হকের দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের দাওয়াত দিবে। এখন যে ব্যক্তিটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ক্ষমতার অপব্যবহার করে সমাজকে, দেশকে চুষে নিতে চাচ্ছে, চুষে নিতে চায়, তার সমর্থন যদি হন, আপনিও তো তার মতো চুষা। কথা বলেন। যে চুরি করে, চুরি কি একজনে করে? কথা বলেন, চুরি একজনে করে? যারা চুরি করতে আসে দলবদ্ধ ভাবে আসে, কেউ রাস্তার মোড়ে দাঁড়ায়, দেখবা ওই দিক থেকে কেউ আসে কিনা, ওই দিক থেকে কেউ আসে কিনা। একজনে ঘরের তালা ভাঙে, দুইজন অন্য জায়গায় দাঁড়ায় দেখে অন্য কোনো ঝামেলা আছে কিনা। তাহলে যে ঘরে ঢুকছে সেই বড় চোর নাকি যেগুলো পাহারা দিচ্ছে সেগুলো বড় চোর? যার কারণে আপনার সমর্থন যদি কোনো চাঁদাবাজের পক্ষে যায়, আপনার সমর্থন যদি কোনো খারাপের পক্ষে যায়, তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক আপনার সাথে মিলল না, যার কারণে আপনার ঈমান থাকাও খুব কষ্ট হয়ে যাবে। আপনার সমর্থন থাকবে সেই ব্যক্তির প্রতি যিনি মসজিদে গিয়ে নামাজ আদায় করাতে পারেন, যিনি সমাজের নেতৃত্ব সততার সাথে দিতে পারেন, যিনি সমাজের 1 টাকা মেরে দেওয়ার কোনো সম্ভাবনা নাই, 1 টাকা খেলাপি করার কোনো সম্ভাবনা নাই, সেই ব্যক্তির সাথে আপনি সমর্থন দিবেন, তাকে আপনি সমর্থন যোগাবেন। কারণ দেশটাকে সুন্দর করার জন্য একে অপরকে পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই? পরামর্শ, এটাই হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। এটা কি সামাজিক কাজ না? এটা সমাজ কেন্দ্রিক না? সমাজকে পরিবর্তন করার জন্য খারাপ কাজ যখন হয়, সেই খারাপ কাজে আপনাকে বাধা দিতে হবে। আপনি একা পারেন না, আপনি আরো 2 জনকে আপনার সঙ্গী নেন, যে ভাই এই জায়গাটার মধ্যে দেখো, এই ছেলেগুলা এখানে সন্ধ্যা হওয়ার পরেই এখানে বসে গাঁজা খায়। এরকম এলাকা আছে না? এখানে বসে গাঁজা খায়। এখানে দেখো সন্ধ্যা হওয়ার পরে এই বাঁশঝাড়ের নিচে, ওই স্কুলের ছাদের উপরে বেলকনির নিচে বৈশা বৈশা তাস খেলে আর মদ খায়। আছে না নাই? তখন আপনি একা গেলে তো আপনাকে আক্রমণ করতে পারে, পারে না? আপনাকে আক্রমণ করতে পারে। আপনি আরো কয়জনকে নেন, আপনার মসজিদ, আপনার মহল্লার যারা সততার সাথে চলে, যাদের প্রভাব আছে একটু, তাদের কাছে যান, যে ভাই কাকা দেখেন এই ছেলেগুলো না আমাদের সমাজটার বদনাম করতেছে, আসলে এদেরকে একটু থামানো দরকার। তাদেরকে প্রথমে উচ্ছৃঙ্খলতা নয়, তাদেরকে মায়া দিয়া, ভালোবাসা দিয়া, আন্তরিকতা দিয়া তাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের উপর আছে না নাই? একটা মানুষ বিপদে চলে যাচ্ছে, খারাপ পথে চলে যাচ্ছে, তাকে আপনাকে বোঝাতে হবে, আপনাকে তাকে দাওয়াত করতে হবে, আপনাকে তাকে সঠিক পরামর্শ দিতে হবে। আপনি পরামর্শ দেওয়ার পর যদি সে না মানে, আপনি সঠিক হকের দাওয়াত দেওয়ার পরে যদি একজন কবুল না করে, গ্রহণ না করে, তখন আপনার আর কোনো দায় নেই, কিন্তু আপনি চুপ করে থাকার কোনো সুযোগ নেই। বুঝাতে পেরেছি? যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা একে অপরকে হকের দাওয়াত দিবে। 4 নাম্বার সামাজিক কাজ, যেটা এই সমস্ত দাওয়াতি কাজ, আপনি যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবেন, আপনি যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবেন, মদখোরের বিরুদ্ধে কথা বলবেন, টেন্ডারবাজের বিরুদ্ধে কথা বলবেন, তখন আপনার উপরে বিপদ আসবে, বাধা আসবে। তখন এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন তোমাদের উপরে বাধা আসবে, বিপদ আসবে, তখন ওয়াতাওয়াসাউ বিস সাবর, সুবহানাল্লাহ পড়ে, তখন একে অপর ভাইকে, এক ভাই অপর ভাইকে বলবা যে ভাই ধৈর্য ধারণ করো। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ কি নিচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন। আমার বন্ধুগণ, এই ভালো কাজের পরামর্শ, খারাপ কাজের বাধা প্রদানের কারণে সমাজে অনেক ভালো মানুষকে লাঞ্ছিত হতে হয়। এরকম আছে না নাই? কারণ সমস্ত সমাজটাই যখন ঘুণে ধরা, সমস্ত সমাজটাই যখন কালিমায় লেপন হয়ে গেছে,
ভালো মানুষগুলা সমাজে টিকে থাকা বড়ই কষ্টসাধ্য হয়ে গেছে। আমার বন্ধুগণ, আপনার উপরে বিপদ আসবে। বিপদটা কেমন আসবে? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। সেই পরীক্ষাটা কেমন হবে? তোমার ফসলের ক্ষতি হবে, তোমার জমিনের ক্ষতি হবে, তোমার সন্তানের ক্ষতি হবে, তোমার নিজের ফাঁসিতে ঝোলা লাগবে, জেলে যাওয়া লাগবে, বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে, বিভিন্ন বিপদগ্রস্ততার সম্মুখীন হতে হবে। মসজিদের ইমামতি চলে যাবে হক বলার কারণে, মসজিদের ইমামতি থেকে চাকরি চলে যাবে, মসজিদের সভাপতির পদ চলে যাবে সততার সাথে মসজিদ পরিচালনা করার কারণে, স্কুলের চাকরি চলে যাবে তুমি সততার সাথে চলছিলে যার জন্য। হঠাৎ করে তোমার উপযুক্ত তোমার সংসারের হাল ধরবে যে সন্তান, সেই সন্তানটা আকস্মিক ভাবে হঠাৎ করে মৃত্যুবরণ করলো। এই সব কিছু বিপদ আপদ দেখে তুমি বিকারগ্রস্ত হয়ে যেও না। তুমি তখন অবশ্যই সাবিরিন, ধৈর্য ধারণ করো। আর এই ধৈর্য ধারণ যারা করতে পারবে তারাই আমার আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত হবে। এই বিপদটা কেন আসবে বলেন? এই যে আপনি প্রথমে হকের দাওয়াত দিয়েছেন, খারাপ মানুষগুলো তো এই দাওয়াত গুলো ভালোভাবে নিচ্ছে না। এই যে এখানে বসে কথা বলছি, আমার বাপদাদার কোনো কথা বলছি, কোন বক্তা বাপদাদার কথা বলে, এখানে যে কথাগুলা বলছি কথাগুলা কার? এখন এই এই কথাগুলাও অনেকের কাছে বিরক্তির কারণ আছে না? কারণ তার অন্তর মরে গেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরটা রোগগ্রস্ত হয়ে গেছে, অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে, যার কারণে ভালো কথাগুলো তার কাছে ভালো লাগে না, ভালো কাজ তার কাছে ভালো লাগে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিরুন। আপনি যখন মানুষকে ভালো কথা বলবেন, যার অন্তর মরে গেছে, এমন কিছু মানুষ আছে যাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আরে আমি কলব দিলাম ভালো জিনিস চিন্তা করার জন্য, কিন্তু ভালো জিনিস চিন্তা করে না। কান দিলাম ভালো জিনিস শ্রবণ করার জন্য, কোরআন তেলাওয়াত শুনে না, ওয়াজের আওয়াজ শুনে না, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে না, কিন্তু সারাটা দিন কানের মধ্যে হেডফোন গুঁজে রেখে অশ্লীল গান শুনে, এরকম আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, চক্ষু দিলাম ভালো জিনিস দেখার জন্য, কিন্তু সারাটা দিন মোবাইল ফোনের মধ্যে পর্নোগ্রাফি ভিডিও দেখে, এরকম যুবক আছে না নাই? শুধু যুবক নাই, বার্ধক্যে পৌঁছে গেছে এরকম চরিত্রহীন মানুষ আছে, যারা নষ্ট ভিডিও দেখে মোবাইলের মধ্যে খুঁজে পাওয়া যায়, আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ভালো জিনিস দেখবা, ভালো জিনিস শুনবা, ভালো জিনিস উপলব্ধি করবা, কিন্তু এটা যারা করে না, উলাইকা কাল আনআম, সেই মানুষগুলো হচ্ছে চার পায়া জানোয়ারের মতো। আল্লাহ বলছেন বাল হুম আদাল, না না না, চার পায়া জানোয়ার শুধু নয়, এই জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট কোন জাতি যদি থাকে, আমার উত্তম সৃষ্টি মানুষগুলো সেই নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে যায়, নিকৃষ্ট জাতি হয়, অথচ মানুষ ছিল সর্বোত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আমি মধ্যম পন্থা জাতি হিসেবে বানালাম, তোমরা সমাজের ভালোর জন্য কাজ করবে, সমাজ পরিবর্তনের জন্য কাজ করবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজ, এই পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহর সকল জায়গায় সকল সেক্টরে আল্লাহর আইন সৃষ্টির জন্য কাজ করবে। আমার বন্ধুগণ, তাহলে ওয়াতাওয়াসাউ বিসবর, বিপদে পড়ার পরে ধৈর্য ধারণ করতে হবে। ইসমিল জাযাই মা ইসমিল বালা, ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমা বাতালাহুম ফামান রাদিয়া লাহু ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সুখত। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দলকে, সেই ব্যক্তিকে, সেই সমাজকে, সেই রাষ্ট্রকে, সেই দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে যেই দলের উপরে, যেই সমাজের উপরে, যেই মানুষের উপরে সবচেয়ে বেশি বাধা, জুলুম, বিপত্তি এবং বিপদগ্রস্ততা আসে, আমার আল্লাহ সেই জাতিকে, সেই কাউকে, সেই দলকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে ভালোবাসেন। আপনাকে বুঝতে হবে, আপনি সততার পথে চলছেন, আপনি তো বুঝেন, কিন্তু আপনার বিপদ মোটে সারেই না, অভাব দূর হয় না।
আপনি সততার সাথে চলেন, কিন্তু আপনার অভাব দূর হয় না। আপনাকে বুঝতে হবে আল্লাহ আপনাকে পছন্দ করতে শুরু করেছেন। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, যার কারণে ঈমানের সাথে চলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের পরীক্ষা দেখেন কেমন ছিল, বিপদে কেমন ধৈর্য ধারণ করতে হবে। শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন আল্লাহর নবী কাবার ঘরের যে ছায়া, সেই ছায়ায় নিজের চাদরটাকে, হাতটাকে মাথার নিচে দিয়ে আরাম করছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গিয়েছেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তো ওরা মেরে শেষ করে দিচ্ছে, আমাদের জমি জমা বন্ধ করে দিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, আমাদেরকে শহীদ করা হচ্ছে। আপনি কি আমাদের জন্য আলা তাস্তানসিরুনা, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? আলা তাদুল্লাহু লানা, আপনি কি আমার জন্য, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী তখন শোয়া থেকে উঠে সোজা হয়ে বসলেন, সোজা হয়ে উঠে বসলেন। ওগো খাব্বাব, শুনে নাও। আলা কানা মান ইহফারু লাহু ফিল আরদ ফায়ুজআলু নিসফাইন। তোমাদের পূর্বে যারা ঈমানদার ছিল, অনেক ঈমানদারদেরকে এমন বাধার সম্মুখীন করা হয়েছে, মানুষটাকে ইহফারু লাহু ফিল আরদ, জমিনের মধ্যে একটা গর্ত করা হতো, সেই গর্তের মধ্যে জীবন্ত মানুষটাকে অর্ধেকটা পর্যন্ত গর্তের মধ্যে ঢুকিয়ে ফেলা হতো। ঢুকিয়ে সেই মানুষটার মাথার বরাবর একটা করাত দিয়ে, সেই করাত দিয়ে জীবন্ত মানুষটাকে ফেরে কেটে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। অমায়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত অত্যাচার, এত নির্যাতনের পরেও ঈমান থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। আল্লাহ বুঝেন নাই মনে হয় না, বুঝেন নাই। জীবন্ত মানুষকে ঈমানের কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে, সততার সাথে চলার কারণে, আল্লাহর হুকুম রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে জীবন্ত মানুষ এমন বিপদের সম্মুখীন হয়েছে, বাতিলরা তাকে ধরেছে, ধরে গর্ত করে অর্ধেক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলেছে, এবং জীবন্ত মানুষকে করাত দিয়ে ফেরে চিরে দ্বিখণ্ডিত করে ফেলেছে। ওমায়াসুদ্দুহু যালিকা আন দীনি, ও খাব্বাব, এত জুলুম, এত নির্যাতন করেছে, কিন্তু একজন মানুষেরও ঈমান থেকে চুল পরিমাণ সরে যায় নাই। শুধু এটাই নয়, ইয়ামশাতু বিআমশাতিল হাদীদ, জীবন্ত মানুষকে লোহার চিরুনি আনা হতো, লোহার চিরুনি দিয়ে জীবন্ত মানুষের ওয়াইমশাতু বিআমশাতিল হাদীদ মা দুনা লাহমিহি মিন আযমিন আও আযামিন। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলেছেন, মানুষটাকে, জীবন্ত মানুষটাকে লোহার চিরুনি দিয়ে তার শরীর থেকে আশ্রাতে আশ্রাতে আশ্রিয়ে আশ্রিয়ে গোশতগুলো হাড় থেকে আলাদা করে ফেলা হতো। ওমায়াসুদ্দুহু যালিকা আন দীনি, এই যে জীবন্ত মানুষটাকে অত্যাচার করছে, নির্যাতন করছে, এরপরেও তারা এক চুল পরিমাণ ঈমান ছেড়ে বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার বন্ধুগণ, সাহাবীদের জীবনী বাংলাদেশে আমরা দেখেছি, ফাঁসির দড়িতে হাসতে হাসতে চলে গিয়েছেন, জেলের জীবনে হাসতে হাসতে চলে গিয়েছেন, 13 বছর পর্যন্ত যন্ত্রণা জুলুম জেলখানায় সহ্য করেছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। হাসতে হাসতে ঈমানকে বরণ করে দুনিয়াকে সালাম জানিয়েছে। আছে না নাই? আমার বন্ধুগণ, যার কারণে আপনার উপরে যখন বিপদ আসবে, আপনি তখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করে চলবেন, তাহলে আপনার জীবন সুন্দর হবে। কারণ মুমিন আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাওয়া জায়েজ নেই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে বাংলার আকাশে কালেমার পতাকা আমরা উড়াতে চাই, ঠিক কিনা? এই জমিনটা কোরআনের পতাকা, এই জমিনটা ইসলামের জমিন হোক, এই সমাজটা ইসলামের সমাজ হোক, প্রত্যেক মানুষের চাওয়ার দরকার আছে না নাই? কারণ আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে সব জায়গায় তার। এখন মসজিদে আছে, মসজিদে আছে আল্লাহর হুকুম, নামাজ
আল্লাহর হুকুমে চলে না, কিন্তু সমাজে আল্লাহর হুকুম আছে। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। ঠিক কিনা? কোরআন দিয়ে নামাজ পড়ে কিন্তু সমাজ গড়ে না। সমাজে যদি কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলতে হয়, কোরআনে যদি সমাজ প্রতিষ্ঠার নির্মাণের কথা যদি বলা হয়, তাহলে এক শ্রেণীর মানুষ মনে করে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের চুরি চামারি সন্ত্রাসী চাঁদাবাজি সব বন্ধ করে দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস, লোহা আমি নাযিল করেছি, এর মধ্যে মানুষের জন্য বহুবিধ কল্যাণ রেখেছি। সূরা হাদিদ আল্লাহ বললেন লোহা আমি সৃষ্টি করেছি, লোহা আমি নাযিল করেছি, যার রয়েছে প্রচন্ড শক্তি। মুফাসসিরিনে কেরাম এই সূরা হাদিদের এই আয়াতের ব্যাখ্যা করেছেন রাষ্ট্রীয় শক্তি। আল্লাহু আকবার বলে, রাষ্ট্রীয় শক্তি। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা লা ইয়াজাউ বিল কুরআন মা লা ইয়াজাউ বিস সুলতান। আল্লাহর নবী বলেছেন সমাজ থেকে রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে এমন কিছু জিনিসের আছে যেগুলোর উদ্ভব ঘটানো যায়, কিন্তু কোরআনের মাধ্যমে সেগুলা উচ্ছেদ ঘটানো যায় না। আমার বন্ধুগণ, বছরের পর বছর, যুগের পর যুগ এই দেশে কোরআনের আলোচনা আছে না নাই? কোরআনের আলোচনা করতে গিয়ে বক্তারা মদ খাওয়া হারাম আলোচনা করে কিনা, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম আলোচনা করে কিনা? কিন্তু সুদ খাওয়া কমছে, ঘুষ খাওয়া কমছে, মদ খাওয়া কমছে, জেনা খাওয়া কমছে, জেনাখোর কমছে, কিছুই তো কমে নাই। কমলো না কেন? কোরআন দিয়ে তো আলোচনা করা হচ্ছে, কমে না কেন? আমার বন্ধুগণ, যার জন্য বলা হয়েছে মা লা ইয়াজাউ বিস সুলতান, রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে এই জিনিসগুলোকে উচ্ছেদ করতে হলে আপনাকে রাষ্ট্র ক্ষমতার কোনো বিকল্প নেই। আমার বন্ধুগণ, সহজে বোঝানোর জন্য বলি, যারা দেশ থেকে পলায়ন করেছে তারা পলানোর আগ মুহূর্তে একদিন পরে কয়েক ঘন্টা পর পর ইন্টারনেট বন্ধ করে দিত, আছে না? আরো আগে ফ্ল্যাশ ব্যাক দেন। যখন 19-20 সালের দিকে যখন করোনা হলো, করোনা হওয়ার সময় করোনার টিকা ভ্যাকসিন নিয়েছেন নাকি নেন নাই? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনি করোনার ভ্যাকসিন নিয়েছেন। আপনার মন চায় নাই, কিন্তু আপনার করোনার ভ্যাকসিন নেওয়া লাগছে। কারণ আপনাকে বোঝানো হয়েছে করোনার ভ্যাকসিন যদি না নেও বিদেশ যেতে পারবে না, মৃত্যুর সার্টিফিকেট পাবে না, প্রবাসে যেতে পারবে না, কোনো কাজ তুমি করতে পারবে না। করোনার ভ্যাকসিন রাষ্ট্রীয়ভাবে আইন করেছে, যার কারণে আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনার নেওয়া লাগছে। কথা বলেন? সবাই নিয়েছেন, অনেকের ইচ্ছা ছিল না, এরপরও নিয়েছেন ভয়ে। যদি না নেই বাহিরে যেতে পারবো না, উমরা করার বড় ইচ্ছা, হজ করার বড় ইচ্ছা, হজ করতে পারবো না, যার কারণে করোনার ভ্যাকসিন নিয়েছেন। আমার বন্ধুগণ, সরকার আইন করলো, আপনি নিয়েছেন, কিন্তু মসজিদ থেকে যদি কোনো ইমাম সাহেব বলতো করোনার ভ্যাকসিন না নিলে আপনি এই করতে পারবেন না, কয়জনে মানতেন? একজনও মানতেন না। আমার বন্ধুগণ, যার কারণে রাষ্ট্রীয় শক্তির দরকার আছে। ইসলাম যখন ক্ষমতায় যাবে, এই কোরআন দিয়ে যখন পার্লামেন্ট চলবে, এই কোরআনের অধিবেশনে বসে যখন আইন পাস হবে, আগামী দিন থেকে আর কোন মুসলমানের সন্তান মদ পান করতে পারবে না, জেনা করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, অমুকের উপরে জুলুম করতে পারবে না, মানুষের উপরে অন্যায়ভাবে নির্যাতন করতে পারবে না, শক্তি দেখাতে পারবে না, মানুষের উপরে অহেতুক জুলুম নির্যাতন করতে পারবে না। যদি করা হয় শরীয়ত অনুযায়ী যে আইন, চুরি করলে হাত কাটবে, জেনা করলে পাথর মারবে, মদ খাইলে তুররা মারবে, এই আইন কোরআন অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এই আইন পাস করে দিলে 3 দিনের মাথায় সারা বাংলাদেশের মদখোর, সুদখোর, জেনাখোর সাপের মতো সোজা হয়ে যাবে।
যার কারণে রাষ্ট্রীয় ক্ষমতা দরকার। রাষ্ট্র ক্ষমতা যদি না থাকে সমাজ পরিবর্তন সম্ভব নয়, কখনো সম্ভব নয়। 54 বছর দেখেছেন কেউ পরিবর্তন করে নাই, সবাই শুধুমাত্র নিজেদের আখের বুঝাইছে। বিদেশের বাড়িতে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, বাড়ি বানাইছে, গাড়ি করেছে, বিপদে পড়েছে, সবাই ফুটফুট দিয়ে পালিয়ে গেছে। ঠিক কিনা? তাহলে রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে ইসলামের কোনো বিকল্প নাই, ইসলামের কোনো বিকল্প নেই। শেষ করে দেব, আসবে উনি? তাহলে সমাজকে পরিবর্তনের জন্য আপনাকে ইসলাম নিজে মানতে হবে। ইসলাম মানবেন না, মসজিদে গিয়ে নামাজ পড়বেন, কিন্তু ভোটের সময় সমর্থন দিবেন যারা ইসলামরে পছন্দ করে না তাদেরকে, তাহলে বুঝতে হবে আপনার ইমানের মধ্যে সমস্যা আছে। কথা বলে আপনাকে ইমানদার হিসেবে পরিচিতি দিতে হলে, কারণ আল্লাহর কাছে আপনার আমানতের জবাব দেওয়া লাগবে কিনা। আল্লাহ আপনাকে আমানত দিয়েছেন, সেই আমানত আপনাকে রক্ষা করতে হবে।